বায়াতে হবে জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনাহ খাতা মাফ করাইয়া এই কথাটা বলতাম না বায়াত বলে কোরআনে নাই কোরআন শরীফের সূরা আল ফাত আয়াত নাম্বার 10 এখানে বলছে হে রাসূল যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে নিশ্চয়ই আপনার ওই হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হবে মারহাবা। আবার কিছু কিছু লোক মনে করে যারা যারা বায়াত করছি আমরাই তো পিসাব আমাদের স্বামী তো পীর ঘরের বউয়ের আবার বায়াত করা লাগবে কেন কোরআন শরীফে মেয়েদেরকেও বায়াত করার কথা বলছে কোরআন শরীফের সূরা আল মুনতাহিনা আয়াত নাম্বার 12 এখানে পড়ে দেখো মেয়েদেরকেও বায়াত করার কথা বলছে যেটা আল্লাহ আদেশ করছে সেটা পালন করতে হবে বায়াতের কথা অনেক জায়গায় বলছে গোটাই কোরআনটাই গুরু শিষ্য তাই না রে বাবা গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মোর বেটা গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিস গুনাহ খাতা মাফ করাইয়া মোর তামিল কর আমার বাজানরা সামনে তার হুকুম তামিল কর পীরের হাতে হাত দে মনা পিছের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আমার ভক্ত রে সামনে তার হুকুম তামিল কর যে মানে না পীরের কথা সে দেয় নবীর প্রাণে ব্যথা যে মানে না পীরের কথা আমার বাজান রে দয়া নিয়ে খাজা ইসরাইল